এ যেন সিনেমার কাহিনী, আন্ডারওয়ার্ল্ডের লোমহর্ষক খুনের গল্প। পুরান ঢাকার ব্যবসায়ীরা বলছেন, চোরাই তার এবং বিভিন্ন অবৈধ পণ্যের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোহাগকে নৃশংসভাবে খুন করে তারই সহযোগীরা। দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ। গত জানুয়ারি মাসের ঘটনা এটি। ভাঙ্গারি ব্যবসা কথা নয়, সিন্ডিকেটের ব্যবসা হতো, কিন্তু এই ভাঙ্গারির সাথে সে নাম ভাঙ্গারি। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে। যাকে মিডিয়াতে দেখা গেছে পাথর নিক্ষেপ করছে, সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি এবং তার ঠিকানা কোথায় কোত্থেকে এসছে। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না। কেন ধরা হচ্ছে না? দর্শক, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় নতুন মোড়। ভাড়া করে লোক এনে হত্যা করা হয়েছে সোহাগকে। যুবদল নেতা তাকে মারেনি, এরকম তথ্য কিন্তু বেরিয়ে এসেছে। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে তাকে হত্যা করা হয়েছে, এমনকি সোহাগ কিভাবে টেন্ডারবাজি করত, সিন্ডিকেট ব্যবসা করত বলেও বেরিয়ে এসেছে তথ্য। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। এ যেন সিনেমার কাহিনী, আন্ডারওয়ার্ল্ডের লোমহর্ষক খুনের গল্প। পুরান ঢাকার ব্যবসায়ীরা বলছেন, চোরাই তার এবং বিভিন্ন অবৈধ পণ্যের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোহাগকে নৃশংসভাবে খুন করে তারই সহযোগীরা। তারা এই হত্যাকাণ্ডের বিচার চান। সোহাগ সিন্ডিকেটের হাতেও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে অনেকেই, যার ভিডিও ফুটেজ এসেছে ৭১-এর হাতে। সুমন তানভীরের প্রতিবেদনে বিস্তারিত। পুরান ঢাকার এই চায়নাপট্টি ও রজনী বোস লেনকে ভাঙারি ব্যবসার সদর দপ্তর বললে একটুও ভুল হবে না, যেখানে সারা দেশ থেকে আসে নানা ভাঙারি পণ্য। সেই তালিকায় যেমন আছে তামা, পিতল, দস্তা, সীসা, প্লাস্টিকের মতো বৈধ পণ্য, তেমন চোরাই তার সহ আছে নানা অবৈধ পণ্য। আর সেই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই গেল ৯ জুলাই ঘটে যায় নৃশংস ঘটনা। সোহাগ খুন হওয়ার পরপরই প্রথমে চাঁদাবাজি, পরে বলা হয় ব্যবসায়িক দ্বন্দ্ব। পুলিশও কথা বলছে প্রায় একই সুরে, তবে ৭১-এর অনুসন্ধান বলছে ভিন্ন কথা। মালের দোকান মানে হাটিবাতি যারা বিক্রি করি একই সমিতি আছে, আর বাঙালি সমিতি আলাদা। চায়নাপট্টি ও রজনী লেনের বেশিরভাগ ব্যবসায়ী সোহাগকে ব্যবসায়ী বলতেই রাজি নন। অবৈধ তার ও অ্যালুমিনিয়াম ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সোহাগ। জানিয়েই মহিন ও টিটু গ্রুপের সঙ্গে যত গন্ডগোল। তারা করতে সিন্ডিকেট ব্যবসা করতে লাভ নাই। কি সিন্ডিকেট ব্যবসা করতো এগুলা কি করতো না, কেউ তামা পিতল ব্যস্ত কি আলাদা করতে, তার কি ইচ্ছা করলে এই মার্কেটে আর কেউ কিনতে পারবে না ওরা ছাড়া। এই সিন্ডিকেট কেউ দিয়ে পারবো না, আমাকে দেওয়া লাগবে, ওদেরই দেওয়া লাগবে না। আমার এই লাভজনক, যেহেতু লাভজনক রাতারাতি বড় ওনারা তেমনটা চিনি না। মোটামুটি কিছুদিন যাবত আর কি দেখি যে ওখানে দোকান আসে, এসে বসে এই জায়গা। ওনার দোকানদার ছিল, করছে, আজকে করলে কাউকে করে নাই। এটা হ্যাঁ গো ফাংশন, এটা ওদের ব্যাপারে, গ্রুপিং ব্যাপার, এটা আমাদের কোনো জানা নাই। ওনাদেরকে তো দেখেই যেত না, ব্যবসায়িক আগে বলে আমি আমার দোকান চালাইতেছি বুঝা, ওনাদেরকে অত একটা দেখা যেত না, বেশি একটা। এটা ওই যে আসে মাল কিনে মাল বিক্রি করতেছে, ব্লগারি ব্যবসায়ী আর কি, যেটা বললি ৪-৫ জন অল্লগে সবার লগে থাকতো আর কি। দলবল নিয়ে চলাফেরা করত সোহাগ। ৫ আগস্টের পর সব একসঙ্গে থাকলেও পরবর্তীতে দূরত্ব বাড়ে। এ সিন্ডিকেটের হাতে মাঝে মধ্যে নির্যাতনের শিকার হয় ব্যবসায়ীরাও। এমন একটি ভিডিও চিত্রও আসে ৭১-এর হাতে, যেখানে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ। গত জানুয়ারি মাসের ঘটনা এটি। সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে না পাওয়া গেলেও কথা হয় ফোনে। পাওনা ৪ লাখ টাকা চাওয়ায় সোহাগের রোষানলে পড়তে হয় ফরিদকে। এই সিন্ডিকেটের হাতে জীবন খুইয়েছে এমন স্বজনেরও দেখা মেলে। কোনো দলের আছে দিন বাইরে হত্যা করছে মিটপুরের পশ্চিম সাইডে। এই পর্যন্ত তার কোনো বিচার আমরা তো পাই নাই। সাফারি দিয়ে কোবাইছে, বাইরে আইছে, যেভাবে ওরা মারছে না এইভাবে বাইরে মারছে ওরা। সোহাগ শরীফ মামুন এই অফিসের মতো এখানে সোফা টোপা লাগাই ভিতরে, কোনো অফিসের সোফা যেরকম লাগাতে হবে, সোফা টেবিল এগুলোর মধ্যে এখানে অফিসের মতো বইতো, আর থাই লাগাই থাকতো। মানে একবার আক্রমণ হয়েছিল? একবার না দুইবার না দুইবার হয়েছিল। সোহাগরাই আক্রমণ করছিল? হ্যাঁ সোহাগরা আসছিল? হ্যাঁ সোহাগ আসছিল। কতজন পোলাপান আসছিল তখন? মনে হয় ২০-২৫ জন হবে।
ও ভাঙ্গারি ব্যবসা করতো না, অন্য ওই সিন্ডিকেটের ব্যবসা করতো, কিন্তু এই ভাঙ্গারির সাথে সে নাম ভাঙ্গারি, যেমন আমাকে ছাড়া আর কেউ দিতে পারবেন না মাল, এই সিস্টেম আর কি। 1 টাকার দাম মানে ও ছাড়া তার কিছু দেবে না। ও সারা প্রতি চেন সারা বিস্তার করবে না, 10 টাকার মাল 1 টাকা সব লিখে পোলাপান্ডা করতো, ওরা চলে গেল, ও আইসা পাপড় মালাম বিএনপি শুরু। এই নৃশংসতার বিচার চায় মিটফোর্ড এলাকার সব ব্যবসায়ী, সেই সঙ্গে চায় সিন্ডিকেট মুক্ত ব্যবসা করার অধিকার। পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যেকটা বিষয়ে অবশ্যই পর্যালোচনা করে দেখব এখানে আপনার মূল মোটিভটা কি ছিল, সেটার যে অন্যান্য সম্ভাব্য কারণ কি হতে পারে, সেগুলো আমরা সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সোহাগ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে। বিএনপিকে জড়িয়ে সরাসরি বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করেছেন। বুধবারের ঘটনা শুক্রবারে সারা দেশ আলোড়িত হয়ে গেছে, যে কারণেই বললাম একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে। যাকে মিডিয়াতে দেখা গেছে পাথর নিক্ষেপ করছে, সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি, এবং তার ঠিকানা কোথায় কোত্থেকে এসছে সেটা তো জানার অধিকার আছে। সে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি? লিগ্যাল নোটিশ দিয়েছি যুগান্তর পত্রিকার সম্পাদককে। যুগান্তর পত্রিকার একজন রিপোর্টার যিনি পারপাসলি একটা রিপোর্ট করেছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন সম্পাদক হিসাবে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি যুগান্তর পত্রিকার সম্পাদককে। যদিও ওই পত্রিকার যিনি রিপোর্ট করেছেন, আমাদের গ্রিভেন্সেসটা সেই রিপোর্টারের বিরুদ্ধে, বাট ওখানে কোনো ধরনের কারো কোনো নাম ছিল না, নিজস্ব প্রতিবেদক ছিলেন, নাম নিজস্ব প্রতিবেদক হিসাবে এসেছে, যে কারণে আলটিমেটলি সম্পাদক সাহেবকেই আমরা এই নোটিশটা দিয়েছি। সেটা হলো গত বুধবারের একটা অনাকাঙ্ক্ষিত এবং নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, যে হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিন্দা জানিয়েছেন, এবং আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ দলের পক্ষ থেকে অতি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানিয়েছে। দর্শক, মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনা নিয়ে কিন্তু কয়েকদিন যাবত ধরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সকলে দাবি করছে যে বিএনপি নেতা কর্মীরা চাঁদা না পেয়ে তাকে মেরে ফেলেছে, কিন্তু এর আসল তথ্য এখন সামনে আসছে। সোহাগ তিনি নিজেও সিন্ডিকেট ব্যবসা করত, তার অঙ্গ সংগঠন যারা তার সাথে থাকতো তারাই তাকে শেষ করে দিয়েছে। তারা এই ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য সোহাগকে শেষ করে দিয়েছে বলে জানা গিয়েছে। দর্শক, অন্যদিকে এ বিষয়ে আরো একটি তথ্য সামনে এনেছেন বিএনপি নেতা কর্মীরা। তারেক রহমান ও বিএনপির আইনজীবী দাবি করছেন যে হত্যা করেছে সোহাগকে পাথর দিয়ে মেরে মেরে তিনি বারাটিয়া, তাকে ভাড়া করে আনা হয়েছে। কারা ভাড়া করেছে, তিনি এখন কোথায় আছেন, তাকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না, এ বিষয়েও অনেক প্রশ্ন রেখে গিয়েছেন তারেক রহমান ও বিএনপির আইনজীবী। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন, অবশ্যই আপনারা তথ্য পেয়েছেন। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।